উদ্ভিদ বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ। পৃথিবীর প্রতিটি জীবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে পাতা সবচেয়ে প্রয়োজনীয়। পাতার গঠন। উদ্ভিদের বিট অংশের প্রধান পার্শ্বীয় প্রত্যঙ্গ যার মূল কাজ হল সালোকসংশ্লেষ। পাতা উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাতার ফলকের আকার সাধারণত চ্যাপ্টা এবং পাতলা হয় যাতে সূর্যের আলো কোষকলা ভেদ করে পাতার যে সমস্ত কোষে ক্লোরোপ্লাস্ট আছে তাদের সবার কাছে পৌঁছতে পারে। এছাড়াও পাতায় শ্বসন, বাষ্পমোচন ইত্যাদি শারীরবৃত্তীয় কাজ হয়। পাতা খাদ্য এবং জলের আধার হিসেবেও কাজ করতে পারে। কিছু উদ্ভিদে বিশেষ প্রয়োজনে পাতার আকৃতিগত পরিবর্তন হতে পারে। এছাড়াও কিছু কিছু উদ্ভিদের আবহাওয়া কারণে এদের রং আলাদা হয়ে থাকে। ফলকে আলোর দিকে তুলে ধরে পত্রবৃন্ত। তবে পাতার গঠন আলোচনা করতে সাধারণত পাতার ফলকের গঠনেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আদর্শ পাতার বিভিন্ন অংশ। গাছের যে পাতায় পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক পরিষ্কারভাবে দেখা যায় তাকে আমরা আদর্শ পাতা বলতে পারি। আম, জাম, কাঁঠাল, অশ্বত্থ, জবা প্রভৃতি গাছের পাতা আদর্শ পাতার উদাহরণ। একটি আদর্শ পাতায় তিনটি অংশ দেখা যায়। সেগুলি হল পত্রমূল, পত্রবৃন্ত বা বোঁটা, পত্রফলক। পত্রমূল। পাতার একেবারে গোড়ায় যে অংশটি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাকেই পত্রমূল বলে। অনেক সময় পত্রমূল প্রশস্ত হয়ে কাউকে সম্পূর্ণভাবে বেষ্টন করে রাখে। একে বেষ্টনী বলা হয়। ঘাস, তাল, কলা প্রভৃতির পাতায় বেষ্টনী দেখা যায়। পত্রমূলের দুপাশে অনেক সময় দুটি সরু সরু উপাঙ্গের উদ্ভব হয়। একে উপপত্র বলে। জবা, মটর প্রভৃতি গাছের পাতার গোড়ায় এরকম উপপত্র আছে। অবশ্য উপপত্রবিহীন পাতাও প্রকৃতিতে অনেক দেখা যায়, যেমন মোট, অশ্বত্থ প্রভৃতি। লজ্জাবতী, ছোলা, মটর, আম ইত্যাদি গাছের পাতায় পত্রমূল স্ফীত ধরনের। এই জাতীয় স্ফীত পত্রমূলকে উপধান বলে। পত্রবৃন্ত বা বোঁটা। পত্রমূল থেকে উদ্ভূত হয়ে যে দণ্ডাকার অংশটি ফলক অবধি বিস্তৃত থাকে তাকেই বৃন্ত বলে। বৃন্ত ফলককে ধরে রাখে ও এর ভিতর দিয়েই কাণ্ড ও ফলকের মধ্যে খাদ্য ও জল চলাচল করে। বৃন্তযুক্ত পাতাকে সবৃন্তক পাতা বলা হয়, যেমন আম, বট, অশ্বত্থ, জবা প্রভৃতি। অপরপক্ষে অবৃন্তক বা বৃন্তহীন পাতার উদাহরণ আকন্দ, শিয়ালকাঁটা প্রভৃতি। পত্রফলক। পাতার সবুজ, চ্যাপ্টা অংশই ফলক। ফলকের দুপাশের প্রান্ত পত্রকিনার ও সামনের আগা পত্রাগ্র নামে আখ্যাত হয়। সাধারণত পাতার মাঝখান বরাবর একটি মোটা শিরা থাকে। একে মধ্যশিরা বলে। মধ্যশিরা থেকে দুপাশে শাখাশিরার উৎপত্তি হয় ও এগুলি ফলকের কিনার অবধি বিস্তার লাভ করে। এই সব শাখাশিরাও আবার ছোট ছোট উপশিরায় বিভক্ত হয়। ফলকের মধ্যে এইভাবে শিরাগুলির বিন্যাস ব্যবস্থাকে শিরাবিন্যাস আখ্যা দেওয়া হয়েছে। পাতার কার্যাবলী। সালোক সংশ্লেষ। পাতার প্রাথমিক কাজ হল সালোক সংশ্লেষ। পাতা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, জল এবং অতিবেগুনি রশ্মিকে গ্লুকোজে রূপান্তরিত করে। বাষ্পমোচন। বাষ্পমোচন হল উদ্ভিদ থেকে অতিরিক্ত জল বায়ুমণ্ডলে অপসারণ করা। এটি পাতায় উপস্থিত স্টোমাটা খোলার মাধ্যমে ঘটে। গাটেশন। পাতার প্রান্তে জাইলেম থেকে অতিরিক্ত জল অপসারণ যখন স্টোমাটা বন্ধ থাকে তখন তাকে গাটেশন বলা হয়। স্টোরেজ। পাতাগুলি সালোকসংশ্লেষণের একটি স্থান। অতএব তারা জল এবং পুষ্টি সঞ্চয় করে। রসালো এবং ঘন পাতাগুলি বিশেষ করে জল সঞ্চয়ের সাথে খাপ খায়। প্রতিরক্ষা। কিছু পাতাকে কাঁটায় রূপান্তরিত করা হয় যাতে সেগুলো প্রাণীদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা খাওয়া থেকে রক্ষা পায়, যেমন ওপুন্টিয়া।